আমি প্রচুর ঋণগ্রস্ত, এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আমলটা, আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা? সিরিয়াসনেস থাকা। আপনার সাধ্যে আছে, ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে, ওইটা আপনি ব্যবহার করেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার হয়তো পুঁজি থেকে যাবে। মনে রাখতে হবে, আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেখি, এটা ফরজ, এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা, তাহলে আমার যদি ভিটাও বিক্রি করা লাগে, তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে। আমাদের অনেক ভাইরা চিন্তা করেন, ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই, তাই আমি কি খাবো, কি করবো? আরে ভাই, এমন একটা রোগ হয়েছে আপনার, যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামাটি বিক্রি করা লাগতেছে, না হলে ট্রিটমেন্ট হচ্ছে না। আপনি কি করবেন? আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি? ট্রিটমেন্ট অল্প টল্প কিছু দিয়ে করি, আর এগুলো আমার থাকুক, আমি কবরে নিয়ে যাবো, এটা বলবেন আপনি? আমার আগে জীবন বাঁচক, সম্পদ বহুত হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে ঋণ পরিশোধ করি, আমার ইমান বাঁচক, তারপর সব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহসানুকুম আহসানুকুম কাদাআ, বুখারীর হাদিস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। দোকান থেকে বাকি নিয়েছেন, আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন, অর্থাৎ যা বললেন কথা জবান রাখলেন। আপনি খান না খান, আপনার থাকুক না থাকুক, আগে পাওনাদারের পাওনা পরিশোধ করলেন। এরকম আন্তরিকতা চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ? আপনার এই চেষ্টা আছে, আন্তরিকতা। এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন, এবার আমি দোয়া বলবো। কথা কি বুঝতে পারছেন? এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলতেছেন হুজুর আপনি দোয়া শিখাই দেন, আপনার দোয়া দিয়ে ঋণ কাটাকাটি হয়ে যাক, আমার টাকা আমার কাছে থাক। এই 2 নম্বরে করা যাবে? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালি যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষী হওয়া না লাগে, আপনি আমাকে সে তৌফিক দান করুন। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আর এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে সাধারণভাবে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি সহজ করে দেন। তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্তের নামাজের পরে, বিভিন্ন সময় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দিবেন।